ইমাম ইবনে তাইমিয়ার সংগ্রামী জীবন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইসলাম অ্যান্ড লাইফ হিস্ট্রি চ্যানেলের আজকের আয়োজনে আপনাদের সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, আজ আমরা মুসলিম বিশ্বের এক অনন্য প্রতিভা, ক্ষণজন্মা মহাপুরুষ ইমাম ইবনে তাইমিয়া রহিমাহুল্লাহ জীবনী নিয়ে বিস্তৃত আলোচনা করব ইনশাআল্লাহ। এই মহান মনীষীর সম্পূর্ণ জীবন ইতিহাস জানতে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ইলমি ঘরানা। অষ্টম হিজরি শতকে ইমাম তাকিউদ্দিন ইবনে তাইমিয়া সমগ্র ইসলামী বিশ্বে ইসলামী পুনর্জাগরণে যে বিশিষ্ট ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন, তার মূলে তার খানদানের অবদানও কম ছিল না। সমগ্র পরিবারটিকেই একটি ইসলামী ঘরানা হিসেবে চিহ্নিত করা যায়। তার পরিবারের চতুর্থ পুরুষ ছিলেন তার পরদাদা মোহাম্মদ ইবনুল খিজির। এই মোহাম্মদ ইবনুল খিজিরের মাতার নাম ছিল তাইমিয়া। তিনি অসাধারণ বাগ্মী ছিলেন। বাগ্মিতে তার অসাধারণ খ্যাতি কিছুদিনের মধ্যে পরিবারটিকে তাইমিয়া পরিবার নামে সর্বত্র পরিচিত করে। শাইখুল ইসলাম তাকিউদ্দিন আহমদ ইবনে তাইমিয়ার দাদা আল্লামা আবুল বারাকাত মাজদুদ্দিন ইবনে তাইমিয়া হাম্বলি মজহাবের শ্রেষ্ঠ আলিমদের মধ্যে গণ্য হতেন। কেউ কেউ তাকে মুস্তাহিদ হিসেবেও উল্লেখ করেছেন। হাদিসের রিজাল্ট শাস্ত্রে পারদর্শী ইমাম হাফেজ জাহাবি তার বিলাক গ্রন্থে লিখেছেন, মাজদুদ্দিন ইবনে তাইমিয়া 590 হিজরিতে জন্মগ্রহণ করেন। প্রথমে নিজের চাচা বিখ্যাত খতিব ও বাগ্মী ফখরুদ্দিন ইবনে তাইমিয়ার কাছে শিক্ষা লাভ করেন। অতঃপর হিরান ও বাগদাদের আলেম ও মুহাদ্দিসদের কাছে উচ্চ শিক্ষা লাভ করেন। ফিকহে তিনি পরিপূর্ণ জ্ঞান অর্জন করেন। এক্ষেত্রে তিনি ইমামের মর্যাদায় অধিষ্ঠিত ছিলেন বলা যায়। তার অসাধারণ বুদ্ধিমত্তা ও ফিকহে গভীর পাণ্ডিত্য সর্বত্র প্রবাদের ন্যায় প্রচলিত ছিল। একবার জনৈক আলেম তাকে একটি ইলমি প্রশ্ন করেন। তিনি বলেন, প্রশ্নটির 60টি জবাব দেওয়া যেতে পারে। এরপর একের পর এক করে 60টি জবাব দিয়ে গেলেন। 652 হিজরিতে তিনি ইন্তেকাল করেন। তার শ্রেষ্ঠ গ্রন্থ মুনতাকিউল আখবার, এই গ্রন্থে তিনি প্রত্যেকটি ফিকহি অধ্যায়ের সাথে সংশ্লিষ্ট হাদিসসমূহের উল্লেখ করেছেন, যেগুলোর উপর মজহাবের ভিত্তি স্থাপিত হয়েছে। ত্রয়োদশ হিজরি শতকের শ্রেষ্ঠ আলেম ও মুহাদ্দিস আল্লামা মোহাম্মদ ইবনে আলী আশ শাওকানি নাইনুল আওতার নামে 12 খণ্ডের এই গ্রন্থটির ব্যাখ্যা লিখে গ্রন্থটির বিষয়বস্তুর গভীরতা ও এর শ্রেষ্ঠত্ব সুপ্রতিষ্ঠিত করেছেন। শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়ার পিতা শিহাবুদ্দিন আব্দুল হালিম ইবনে তাইমিয়াও একজন শ্রেষ্ঠ আলেম, মুহাদ্দিস ও হাম্বলি ফিকহ শাস্ত্রবিদ ছিলেন। হিরান থেকে দামেস্কে চলে আসার পরপরই তিনি দামেস্কের জামে উমরিতে দর্সের সিলসিলা জারি করেন। দামেস্কের এই কেন্দ্রীয় মসজিদটি ছিল দেশের শ্রেষ্ঠ ওলামা, ফকিহ ও মুহাদ্দিসগণের কেন্দ্রস্থল। কাজেই দেশের শ্রেষ্ঠ আলেমগণের উপস্থিতিতে দর্স দেওয়া চারটিখানি কথা ছিল না। তার দর্সের বৈশিষ্ট্য ছিল এই যে তিনি মুখে মুখে দর্স দিতেন। সামনে কোনো গ্রন্থ বা গ্রন্থের স্তূপ থাকত না। সম্পূর্ণ স্মৃতির উপর নির্ভর করে বড় বড় গ্রন্থের বরাত দিয়ে যেতেন। নিজের স্মৃতিশক্তির ওপর তার নির্ভরতা ছিল অত্যাধিক। এই সঙ্গে তিনি দামেস্কের দারুল হাদিস আর সিক্রিয়ায় শাইখুল হাদিস নিযুক্ত হন। 682 হিজরিতে তিনি ইন্তেকাল করেন। শৈশব ও কৈশোর। দাজরা ও ফোরাতের দোয়াব অঞ্চল দুভাগে বিভক্ত। এর দক্ষিণ ভাগের এলাকাগুলোকে ইরাকে আরবি বলা হয়। বাগদাদ, বসরা প্রভৃতি শহরগুলো এর অন্তর্ভুক্ত। আর উত্তর ভাগের এলাকাগুলো প্রাচীন আরবি সাহিত্যে দিয়ারে বাকার, দিয়ারে রবিয়া ও দিয়ারে মুদা নামে উল্লেখিত হয়েছে। আরব ভৌগোলিকরা এই এলাকাকে বলেন আল জাজিরা। এর উত্তরে আর্মেনিয়া, দক্ষিণে ইরাকে আরবি, পূর্বে কুর্দিস্তান এবং পশ্চিমে এশিয়া মাইনর ও সিরিয়া মরুভূমি। এই এলাকায় আর রিহা অবস্থিত। আর রিহার দক্ষিণে প্রায় 8 ঘন্টা চলার পর যে শহরটিতে প্রবেশ করা যায় তার নাম ছিল হিরান। ইমাম ইবনে তাইমিয়ার পূর্বপুরুষগণ এই হিরান শহরের অধিবাসী। 661 হিজরির 10 রবিউল আওয়ালে এই শহরে ইমাম ইবনে তাইমিয়ার জন্ম। ইতিপূর্বে আমরা ইমাম তাকিউদ্দিন ইবনে তাইমিয়ার জন্ম এবং শৈশবেই তাতারিদের আক্রমণ থেকে নিষ্কৃতি লাভের জন্য তাদের দামেস্কে হিজরতের কথা বর্ণনা করেছি। তখন ইমামের বয়স ছিল মাত্র 7 বছর। তাতারি আক্রমণের দিনগুলো ছিল অত্যন্ত ভীতি, আশঙ্কা ও ভয়াবহতায় পূর্ণ। মানুষ নিজের সবকিছু বিক্রি করা যায়, কিন্তু পরিবারে কয়েক পুরুষ থেকে সঞ্চিত তাদের ইলমি মিরাস পারিবারিক পাঠাগারটি বিক্রি করতে তারা প্রস্তুত ছিলেন না। জানা যায় যাবে, তবুও এই বিশাল পাঠাগারটি মাথায় করে নিয়ে হলেও তারা পথ অতিক্রম করবে, এই ছিল পরিবারের প্রত্যেকটি লোকের সংকল্প।
ফলে এই ইলমি ঘরানাটি তাদের অনেক পারিবারিক প্রয়োজনীয় দ্রব্য বাদ দিয়ে কিতাবগুলো গাড়ি বোঝাই করতে লাগলো। কয়েকটি গাড়ি স্রেফ কিতাবেই ভরে গেল। এবার সমস্যার উপর সমস্যা হলো গাড়ি টানার জন্য গাধা বা ঘোড়ার অভাব। প্রায় সবাই দেশ ত্যাগ করেছে, কাজে মালপত্র বহনের জন্য গাধা ঘোড়ার প্রয়োজন সবার, তাই এর অভাব দারুণভাবে দেখা দেবে, এ তো সহজ কথা। শেষে এমন অবস্থা হলো অনেকগুলো কিতাবের গাড়ি গাধা ঘোড়ার পরিবর্তে পরিবারের জওয়ান কিশোররা টেনে নিয়ে চলল। মাঝে মাঝে প্রৌঢ় ও বৃদ্ধরাও তাতে সাহায্য করতে লাগলো। কাফেলার গতি ছিল মন্থর, ফলে তারা পড়ে গেল সবার পিছনে। এক জায়গায় শোনা গেল তাতারিরা এসে পড়েছে, কাফেলার গতি দ্রুত করা দরকার। কিন্তু একটা নতুন সমস্যা দেখা দিল, কিতাবের গাড়িগুলোর চাকা হঠাৎ বন্ধ হয়ে গেল, সেগুলো চলতে চায় না। গাড়ির চাকাগুলো ছিল বহু পুরাতন, এতদূর চলার মতো ক্ষমতাও তাদের ছিল না, তবু আল্লাহর মেহেরবানিতে এতক্ষণ চলে আসছিল। কিন্তু এখন হাজার ধাক্কা দিয়ে ও শত টানাটানি করেও চাকাগুলো আর ঘুরতেই চায় না। পরিবারের সবাই মিলে আল্লাহর কাছে কানাকাটি করে দোয়া করতে শুরু করলো। আল্লাহ তাদের দোয়া কবুল করলেন, গাড়ি আবার চলতে লাগলো। কাফেলা দ্রুত এগিয়ে চলল। দামেস্কে পৌঁছার পর দামেস্কবাসীরা তাদেরকে সাদর অভ্যর্থনা জানালো। দামেস্কের বিদগ্ধ সমাজ আবুল বারাকাত মাজদুদ্দিন ইবনে তাইমিয়ার ইলমি কর্মকাণ্ড সম্পর্কে অবগত ছিল, আর শিহাবুদ্দিন আব্দুল হালিম ইবনে তাইমিয়ার জ্ঞান ও পাণ্ডিত্যের খ্যাতিও দামেস্কে কম ছিল না। কিছুদিনের মধ্যেই পিতা আব্দুল হালিম জামে উমুবিতে দর্স এবং দারুল হাদিস আর সিকিরিয়ায় অধ্যাপনার দায়িত্ব লাভ করেন। কাজেই নতুন শহরের নতুন পরিবেশে তাইমিয়া পরিবার নিজেদেরকে মোটেই আগন্তুক মনে করল না। শীঘ্রই তাদের জীবনযাত্রা স্বাভাবিক হয়ে গেল। কিশোর ইবনে তাইমিয়া শীঘ্রই কোরআন মজিদের হিফজ সম্পন্ন করে হাদিস, ফিকহ ও আরবি ভাষায় চর্চা মশগুল হলেন। এই সঙ্গে তিনি পিতার সাথে বিভিন্ন ইলমি মজলিসে শরীক হতে থাকলেন। ফলে বিদ্যা শিক্ষার সাথে সাথে তার জ্ঞান চর্চা ও বুদ্ধিবৃত্তিক বিকাশের গতিও দ্রুত হল। ইমামের খানদানের সবাই অসাধারণ স্মরণশক্তির অধিকারী ছিলেন। তার পিতা ও দাদার কথা তো আগেই বলেছি, কিন্তু তাদের তুলনায় ইমাম তাকিউদ্দিন ইবনে তাইমিয়ার স্মরণশক্তি ছিল অসাধারণ। শিশুকাল থেকে তার অদ্ভুত স্মরণশক্তি শিক্ষকদের অবাক করে দিয়েছিল। দামেস্কেও তার স্মরণশক্তির চর্চা ছিল লোকের মুখে মুখে। একবার হলবের আলেপ্পো একজন বিখ্যাত আলেম দামেস্কে আসেন। তিনি এখানকার তাকিউদ্দিন আহমেদ ইবনে তাইমিয়া নামক একটি কিশোরের অদ্ভুত স্মরণশক্তির চর্চা শুনলেন। এর সত্যতা পরীক্ষা করার জন্য মাদ্রাসা যাবার পথে এক দর্জির দোকানে বসে গেলেন। কিছুক্ষণ পরে পথে অনেক ছেলেকে আসতে দেখা গেল। দর্জি দেখিয়ে দিল ওই বড় তক্তি বগলে ছেলেটি ইবনে তাইমিয়া। তিনি ছেলেটিকে ডাকলেন, তার তক্তিতে 13-14টি হাদিসের মতন মূল বর্ণনা লিখে দিয়ে বললেন, পড়ো। কিশোর ইবনে তাইমিয়া একবার গভীর মনোযোগের সাথে পড়লেন। তিনি তক্তিটি উঠিয়ে নিয়ে বললেন, মুখস্থ শুনিয়ে দাও। ইবনে তাইমিয়া গড়গড় করে বলে গেলেন। তক্তি মুছে ফেলে এবার তিনি এক গাদার সনদ লিখে দিয়ে বললেন, পড়ো। পড়া হয়ে গেলে মুখস্থ বলতে বললেন। গড়গড় করে এবার সনদও বলে গেলেন। অবাক হয়ে গেলেন হলবের আলেম। বললেন, বড় হলে এই ছেলে অসাধ্য সাধন করবে, কারণ এই ছেলে যে যুগে জন্মেছে সেই যুগে এই ধরনের স্মরণশক্তি কল্পনাই করা যায় না। জ্ঞান অর্জন ও জ্ঞান চর্চা। 8ম হিজরি শতকে ইমাম তাকিউদ্দিন আহমেদ ইবনে তাইমিয়া ইসলামী পুনরুজ্জীবনের যে দায়িত্ব সম্পাদন করেন তার মূলে ছিল তার অগাধ পাণ্ডিত্য এবং দিনে ইলমে অসাধারণ পারদর্শিতা। এ ব্যাপারে সমকালীন আলেম ও বিদ্বজন মণ্ডলীর মধ্যে তাকে অপ্রতিদ্বন্দ্বী বলা যায়। এই অতুলনীয় জ্ঞান তিনি লাভ করেন শিক্ষা, অনুশীলন ও চর্চার মাধ্যমে। নবী রসুলগণ আল্লাহর নিকট থেকে সরাসরি জ্ঞান লাভ করেন। এজন্য তাদের দুনিয়ার কোনো গ্রন্থ ও শিক্ষকের দ্বারস্থ হতে হয়নি, কিন্তু অন্য সকল মানুষকেই শিক্ষা ও অনুশীলনের মাধ্যমে এই পৃথিবীতে জ্ঞান লাভ করতে হয়। আল্লাহ প্রদত্ত স্মৃতিশক্তি ও মেধা জ্ঞানের ডালি পরিপূর্ণ করার ক্ষেত্রে সহায়তা করে মাত্র। ইমাম ইবনে তাইমিয়া 7 বছর বয়সে শিক্ষা আয়তনে প্রবেশ করেন এবং মাত্র 22 বছর বয়সে তার জ্ঞানের ভাণ্ডার পরিপূর্ণ করে তোলেন। কোরআন, হাদিস, ফিকহ ও উসুলের সাথে সাথে তিনি আরবি ভাষা ও সাহিত্যে পারদর্শিতা অর্জন করার প্রতিও বিশেষ নজর দেন। তিনি 200-রও বেশি ওস্তাদের কাছ থেকে হাদিস শেখেন। কোরআনের তাফসীরের প্রতি তার আকর্ষণ ছিল সবচেয়ে বেশি। তিনি নিজেই বলেছেন, কোরআনের জ্ঞান আয়ত্ত করার জন্য তিনি ছোট বড় 100-রও বেশি তাফসীর গ্রন্থ অধ্যয়ন করেন। কোরআন মজিদ অধ্যয়ন এবং এর উপর অত্যাধিক চিন্তা গবেষণার কারণে আল্লাহ তাআলা কোরআনের গভীর তত্ত্ব জ্ঞানের দরজা তার জন্য উন্মুক্ত করে দেন। তাফসীর গ্রন্থ পাঠের মধ্যেই তিনি নিজের জ্ঞান স্পৃহাকে আবদ্ধ করে রাখতেন না, বরং এই সঙ্গে
গ্রন্থ প্রণেতার কাছেও চলে যেতেন, তার সাথে সরাসরি আলোচনার মাধ্যমেও জ্ঞান বৃদ্ধি করতেন। কোরআন অধ্যয়ন সম্পর্কে তিনি নিজেই বলেছেন, কখনো কখনো একটি আয়াতের অন্তর্নিহিত অর্থ অনুধাবন করার জন্য আমি 100টি তাফসিরও অধ্যয়ন করেছি। তাফসির অধ্যয়ন করার পর আমি আল্লাহর কাছে দোয়া করতাম, হে আল্লাহ, আমাকে এই আয়াতটির অর্থ সম্পর্কে সম্যক জ্ঞান দান করো। আমি বলতাম, হে আদম ও ইব্রাহিমের শিক্ষক, আমাকে শিক্ষা দাও। আমি বিরান এলাকা ও মসজিদে চলে যেতাম এবং মাটিতে কপাল রেখে বলতাম, হে ইব্রাহিমের জ্ঞানদাতা, আমাকে জ্ঞান দাও। কোরআন, হাদিস ও ফকির সাথে সাথে কালাম শাস্ত্রে তিনি গভীর পাণ্ডিত্য অর্জন করেন। সে সময় কালাম শাস্ত্রে ইমাম আবুল হাসান আশআরীর দর্শন ও নীতিশাস্ত্রের চর্চা ছিল সবচেয়ে বেশি। ইমাম ইবনে তাইমিয়া ও তার পরিবারবর্গ ছিলেন হাম্বলি মজহাবের অনুসারী, আর হাম্বলিদের সাথে আশআরীদের ছিল প্রচণ্ড বিরোধ। আসলে প্রতিপক্ষের দর্শন ও যুক্তি পদ্ধতি সম্পর্কে সঠিক জ্ঞান লাভ করার জন্যই তিনি কালাম শাস্ত্র ভালোভাবে অধ্যয়ন করেন। এর ফলে তিনি ইলমে কালামের ভেতরে দুর্বলতা, তাদের লেখকদের দুর্বল যুক্তি পদ্ধতি এবং এমনকি গ্রিক দার্শনিকদের গলদগুলোও সঠিকভাবে অনুধাবন করতে পারেন। ইলমে কালাম গভীরভাবে অধ্যয়ন করার পরেই তিনি এর যাবতীয় গলদের বিরুদ্ধে লেখনী পরিচালনা করেন এবং শক্তিশালী যুক্তি প্রমাণের অবতারণা করে এর কতিপয় গ্রন্থ রচনা করেন, যার জবাব সমকালীন লেখক ও দার্শনিকদের পক্ষে দেওয়া সম্ভব হয়নি। মোট কথা, আমাদের বক্তব্য হচ্ছে, ইবনে তাইমিয়া তার যুগে কোরআন ও সুন্নাতের যথার্থ প্রতিনিধিত্ব এবং আল্লাহর দ্বীনের শ্রেষ্ঠত্ব ও সত্যতা প্রমাণ করার সাথে সাথে মানুষকে ইলম ও আমলের গুমরাহি থেকে বাঁচার জন্য এমন ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেন, যা আসলে ইতিহাসে সেই অধ্যায়ের প্রয়োজন ছিল। তার সময় মানুষের চিন্তা ও জ্ঞান রাজ্যের যে নৈরাজ্য দেখা দিয়েছিল, তিনি পরিপূর্ণরূপে তার মোকাবেলা করার ক্ষমতা লাভ করেন। তার জ্ঞান ও কর্মের মধ্যে কোথাও জড়তা ও ভেজাল ছিল না, সবই ছিল স্বচ্ছ ও নিখাদ। কোনো শাস্ত্রে বিশেষ পারদর্শী ব্যক্তি তার সাথে সংশ্লিষ্ট শাস্ত্র সম্পর্কে বিতর্কে লিপ্ত হওয়ার পর তার কাছ থেকে সে সম্পর্কিত কোনো নতুন জ্ঞান নিয়েই ফিরে এসেছেন। সাধারণত এটাই দেখা গেছে। তার জনৈক বিখ্যাত প্রতিদ্বন্দ্বী আল্লামা কামাল উদ্দিন জমসালকানি জ্ঞানের বিভিন্ন শাখায় তার পারদর্শিতা সম্পর্কে মন্তব্য প্রসঙ্গে বলেছেন, কখনো দেখা যায়নি যে তিনি কারোর সাথে বিতর্কে হেরে গেছেন। কোনো বিষয়ে কারোর সাথে বিতর্কে নামার পর দেখা গেছে সে বিষয়ের বিশেষজ্ঞদেরকেও তিনি হার মানিয়েছেন। 22 বছর কাল পর্যন্ত জ্ঞান লাভের পর তিনি জ্ঞান বিস্তারের কাজে আত্মনিয়োগ করেন। তার 22 বছর বয়সের সময় তার মহান পিতা শিহাবুদ্দিন আব্দুল হালিম ইবনে তাইমিয়া 682 হিজরিতে ইন্তেকাল করেন। তিনি ছিলেন দামেস্কের প্রধান দারুল হাদিস আস-সিকারিয়ার প্রধান মুহাদ্দিস। তার মৃত্যুতে এই পদটি শূন্য হয়। পরের বছর তার সুযোগ্য পুত্র ইমাম তাকিউদ্দিন ইবনে তাইমিয়া এই পদটি পূরণ করেন। তিনি 22 বছর বয়সে হাদিসের প্রথম দর্স দেন। এই দর্সে দেশের শ্রেষ্ঠ মুহাদ্দিস ও আলিমগণ উপস্থিত ছিলেন। যুবক আলিমের জ্ঞান ও পাণ্ডিত্য সবাইকে মুগ্ধ ও চমৎকৃত করে। এর 1 মাস পরে জুমার দিন শহরের প্রধান মসজিদ জামে উমবিতে তিনি পিতার শূন্যস্থানে কোরআনের তাফসির করার দায়িত্বে নিযুক্ত হন। তার জন্য বিশেষভাবে মিম্বার তৈরি করা হয়। প্রতি সপ্তাহে তার তাফসিরের জনপ্রিয়তা বাড়তেও থাকে। কোরআনের তাফসিরে তিনি সমকালীন সব সমস্যা ও তার কোরআনিক সমাধানও বর্ণনা করতেন। এই সঙ্গে তার নিজের ব্যক্তিগত তাকওয়া, ঈমানী বলিষ্ঠতা ও সৎ কর্মশীলতা জনগণকে বিপুলভাবে প্রভাবিত করে। এই সময় তার সুনাম চতুর্দিকে ছড়িয়ে পড়তে থাকে। অন্যায়ের বিরুদ্ধে প্রথম অভিযান। 693 হিজরিতে এক অপ্রীতিকর ঘটনায় তাকে সর্বপ্রথম মাঠে ময়দানে নেমে আসতে হয়। এ সময় আসসাফ নামক একজন ঈসাই সম্পর্কে লোকেরা সাক্ষী দেয় যে সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে অশোভন বাক্য উচ্চারণ করেছে। এই অন্যায় কাজ করার পর জনৈক আরবের কাছে সে আশ্রয় নিয়েছে। একথা জানার পর ইমাম ইবনে তাইমিয়া ও দারুল হাদিসের শায়খ জাইনুদ্দিন আল ফাকরি গভর্নর ইজ্জুদ্দিন আইয়ুবের কাছে গিয়ে ঘটনা তদন্ত করে অপরাধীর শাস্তি দাবি করেন। গভর্নর অপরাধীকে ডেকে পাঠান। লোকেরা আসসাফের সাথে একজন আরবকে আসতে দেখে আরবটিকে গালিগালাজ করতে থাকে। আরবটি বলে, এই ঈসাইটি তোমাদের চেয়ে ভালো। একথা শুনে জনতা ক্ষিপ্ত হয়ে তাদেরকে ঢিল মারতে থাকে। মুহূর্তের মধ্যে বিরাট হাঙ্গামার সৃষ্টি হয়। গভর্নর এজন্য ইমাম ও তার সাথীকে দায়ী মনে করে তাদেরকে কারাগারে নিক্ষেপ করেন। ঘটনার আকস্মিকতা ও নাটকীয় পট পরিবর্তনে প্রভাবিত হয়ে ঈসাইটি ইসলাম গ্রহণ করে। গভর্নর তার প্রাণের নিরাপত্তা বিধান করেন। পরে তিনি নিজের ভুল বুঝতে পেরে ইমাম ও তার সাথীকে কারামুক্ত করে তাদের নিকট ক্ষমা চান। ইমামের জনপ্রিয়তা আরও বেড়ে যায়।
স্বার্থবাদী মহলের বিরোধী জোট। সপ্তম হিজরি শতকের শেষের দিকে ইমাম তাকিউদ্দিন আহমেদ ইবনে তাইমিয়া যে সংস্কারমূলক কার্যাবলী শুরু করেন, কায়েমি স্বার্থবাদী গোষ্ঠীর মধ্যে ধীরে ধীরে তার বিরুদ্ধে বিক্ষোভ জমে উঠতে থাকে। ইমাম মানুষকে সরাসরি কোরআন, সুন্নাহ এবং সাহাবা ও তাবেঈগণের কার্যক্রমের প্রতি আহ্বান জানান। অথচ এইসব কায়েমি স্বার্থগোষ্ঠী মানুষকে তাদের নিজেদের মন গড়া চিন্তা ও স্বার্থ সংশ্লিষ্ট কর্মের দিকে পরিচালিত করছিল। সাধারণ মানুষ ও ইলমি মহলে ইমামের জনপ্রিয়তা দ্রুত বেড়ে যাচ্ছিল। কায়েমি স্বার্থবাদীদের চোখে এটা কাঁটার মতো বিঁধছিল। 698 হিজরিতে এই মহলের পক্ষ থেকে ইমামের বিরুদ্ধে সর্বপ্রথম বিরোধিতা শুরু হয়। বিরোধীরা তার চিন্তাধারার সাথে সাথে তার ব্যক্তিত্বের ওপরও আক্রমণ চালায়। ইবনে তাইমিয়ার পরিবার সিরিয়ায় মোটেই অপরিচিত ছিল না। ইতিপূর্বে আমরা এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি যে তার পরিবার 3-4 পুরুষ থেকে সিরিয়ায় ইলমি মহলে সুপরিচিত ছিল। তার পিতা সমগ্র সিরিয়ায় এবং বিশেষ করে দামেস্কে নিজের শ্রেষ্ঠত্ব সুপ্রতিষ্ঠিত করেছিলেন। ইমাম নিজেও শ্রেষ্ঠ ইলমি ব্যক্তিত্ব হিসেবে স্বীকৃতি লাভ করেছিলেন। এরপরেও বিরোধী পক্ষ তার ইলমি যোগ্যতা, জ্ঞান, আকিদা, বিশ্বাস ও কর্মকাণ্ডের উপর আক্রমণ চালায়। ইমাম আল আকিদাতুল হামবিয়াতুল কুবরা নামক একটি পুস্তিকা লিখে তাদের সমস্ত প্রশ্নের জবাব দেন। 50 পৃষ্ঠার এই পুস্তিকায় তিনি কোরআন, সুন্নাহ, সাহাবী ও তাবেঈগণের বাণী ও আমল থেকে সরাসরি যুক্তি ও প্রমাণ পেশ করেন। গ্রিক, রোমীয় ও ভারতীয় দর্শন প্রভাবিত মুসলিম দার্শনিক ও মুতাকাল্লিমগণের বিভ্রান্তির প্রতি অঙ্গুলি নির্দেশ করেন। তাদের কোরআন ও সুন্নাহ বিরোধ চিন্তা ও বক্তব্যের যথাযথ পর্যালোচনা করেন। কঠোর ভাষায় তাদের শরীয়ত বিরোধী বক্তব্যের সমালোচনা করেন। তার এই পুস্তিকাটি বিরোধী মহলের চাপা আক্রোশকে যেন সজোরে উৎক্ষিপ্ত করল। সত্যের এই অকুণ্ঠ প্রকাশ তারা বরদাস্ত করতে পারল না। বিরোধী পক্ষগুলো একত্র হয়ে তার বিরুদ্ধে অভিযোগ জানালো। তারা দাবি করল হানাফি কাজী শায়েখ জালালউদ্দিনের মজলিসে তাকে হাজির হতে হবে এবং নিজের রচনা সম্পর্কে সাফাই পেশ করতে হবে। ইবনে তাইমিয়া তাদের এই প্রস্তাব প্রত্যাখ্যান করলেন। এই বিবাদে শহরের গভর্নর আমির সাইফুদ্দিন ইমামের পক্ষ অবলম্বন করে বিরোধী পক্ষকে আহ্বান করলেন, কিন্তু তাদের অনেকেই আত্মগোপন করলেন। জুমার দিন ইমাম যথা নিয়মে জামে উমবিতে তাফসির খতম করে কাজী ইমামউদ্দিন শাফির মজলিসে গেলেন। শহরের শ্রেষ্ঠ আলেমদের একটি দলও তার সহযোগী হল। তারা সবাই আল আকিদাতুল হামবিয়া পুস্তিকাটি সম্পর্কে নানান প্রশ্ন করতে থাকলেন। ইমাম তাদের প্রশ্নের জবাব দিতে থাকলেন। ইমামের যুক্তিপূর্ণ জবাবে সবার মুখ বন্ধ হয়ে গেল। ইমাম বিজয়ের বেশে ফিরে এলেন। ফলে বিরোধী পক্ষের সমস্ত জারিজরি খতম হয়ে গেল। বিরোধিতাও আপাতত বন্ধ হয়ে গেল। কিন্তু সত্য ও ন্যায়ের বিরুদ্ধে যারা দাঁড়ায় তাদের মধ্যে খুব কমই আন্তরিকতা থাকে। খালেস নিয়তে একমাত্র দ্বীনের সাথে যারা কোনো হকের বিরোধিতায় এগিয়ে আসে তারা এক পর্যায়ে তাদের ভুল বুঝতে পারে। কিন্তু স্বার্থবাদী ও বলিষ্ঠ মহলের চোখে ঠুলি মাথা থাকে। তাদের মন ও মস্তিষ্ক থাকে পুকুরের পচা পাঁকে ডুবানো। সত্যকে বুঝবার ও গ্রহণ করার তৌফিক আল্লাহ তাআলা তাদের কোনোদিন দেন না। আর এই জন্যেই হাজারবার সত্য প্রকাশিত হলেও দিনের আলোর মতো তা চারিদিকের আধার সম্পূর্ণরূপে দূর করলেও স্বার্থবাদী মহল তা কোনোদিন উপলব্ধি করতে পারে না। তাই ইবনে তাইমিয়ার বিরোধিতা সাময়িকভাবে বন্ধ হলেও ভেতরে ভেতরে তা আবার পুঞ্জীভূত হতে থাকে। কিন্তু ঠিক এই সময় সিরিয়ায় তাতারি ফিতনা মাথাচাড়া দেবার কারণে দীর্ঘকাল পর্যন্ত তার বিরুদ্ধে আর কোনো পক্ষ এগিয়ে আসার সুযোগ পায়নি। অন্যায় দমনে দল গঠন। 702 হিজরিতে সিরিয়া তাতারি আক্রমণ থেকে মুক্ত হবার পর ইমাম ইবনে তাইমিয়া আবার তার সংস্কারমূলক কার্যাবলী শুরু করেন। অধ্যাপনা, তাফসির ও দর্সের কাজ তিনি যথারীতি চালিয়ে যেতে থাকেন। শিরক, বিদআত ও জাহেলিয়াতের বিরুদ্ধে আবার অভিযান পরিচালনা করতে থাকে। এই যুগে ঈসাই ও ইহুদিদের সাথে একত্রে বসবাসের কারণে মুসলমানদের মধ্যে অনেক ইসলাম বিরোধী আকিদা ও শিক্ষা বিস্তার লাভ করে। মুসলমানরা এমন অনেক কাজে লিপ্ত হয় যা জাহেলিয়াতের স্মৃতিকে তাজা করে তোলে এবং কাফের ও মুশরিক কওমের কার্যাবলীর অনুরূপ, বরং প্রকৃতপক্ষে তাদের ঐতিহ্য ও সংস্কৃতি স্বজ্ঞাত। দামেস্কের নাহরে ফুলুতের তীরে ছিল একটি বেদি। এই বেদিটির সম্পর্কে অদ্ভুত ধরনের অলৌকিক কাহিনী প্রচলিত ছিল। জাহেল ও কুসংস্কারাচ্ছন্ন মুসলমানদের জন্য এটা ফিতনা হয়ে দাঁড়িয়েছিল। মুসলমানরা সেখানে গিয়ে মানত করত। 704 হিজরিতে ইবনে তাইমিয়া একদল মজুর ও পাথর কাটা মিস্ত্রিদের নিয়ে সেখানে হাজির হন। তাদের সহায়তায় বেদিটি কেটে তার টুকরোগুলো নদীতে নিক্ষেপ করে তিনি শিরক ও বিদআতের এই কেন্দ্রটিকে ধ্বংস করে দেন।
এভাবে মুসলমানরা একটা বিরাট ফিতনামুক্ত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যায়ের বিরুদ্ধে জিহাদ সম্পর্কিত হাদিসটির ওপর তিনি পুরোপুরি আমল শুরু করে দেন। এই হাদিসটিতে বলা হয়, তোমাদের কেউ শরীয়ত বিরোধী কোনো কাজ দেখলে নিজের শক্তি প্রয়োগ করে তা বদলে দাও। যে এভাবে মুক্তি প্রয়োগ করতে পারবে না, বাকশক্তি প্রয়োগ করে তাকে এর বিরোধিতা ও সংস্কার সাধন করতে হবে। আর যে তাও পারবে না, সে নিজের মনের মধ্যে এর প্রতি বিরোধিতা ও ঘৃণা পুষে রাখবে। আর এটা হচ্ছে দুর্বলতম ঈমান। এই হাদিস অনুযায়ী শরীয়ত বিরোধী কোনো কাজ দেখলেই তিনি নিজের শক্তি ও সামর্থ্য মোতাবেক তার বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করতেন, অন্যায়ের বিরুদ্ধে প্রবল প্রতিরোধ গড়ে তুলতেন, তা সংশোধন করে শরীয়ত অনুযায়ী তাকে বিন্যস্ত করতে সচেষ্ট হতেন। শাসক সমাজ নিজেদের প্রশাসনিক দায়িত্ব পালনে ব্যস্ত ছিলেন। জনগণের আমল আকীদার সংস্কার ও পরিচর্যা করার কোনো দায়িত্ব তারা অনুভব করতেন না। আলেমগণ অনেক সময় সুস্পষ্ট শরীয়ত বিরোধী কাজের বিরুদ্ধে এগিয়ে আসতে ইতস্তত করতেন। কাজেই ইবনে তাইমিয়া একাই এর বিরুদ্ধে লড়ে যেতে থাকেন। আর এজন্যে তিনি নিজের ছাত্র ও সমর্থকদের একটি জামায়াত গড়ে তোলেন। এই জামায়াতটি সব সময় তার সঙ্গে থাকত, তার বিভিন্ন কাজে সহায়তা করত। এই জামায়াতটির সাহায্যে তিনি জনগণের দ্বীনি জীবন নিয়ন্ত্রণ করার চেষ্টা করতেন। এই সময় তার কাছে আল মুজাহিদ ইব্রাহিম ইবনুল কাত্তান নামক এক বৃদ্ধকে আনা হয়। বৃদ্ধটি বিরাট সুফি দরবেশ হিসেবে পরিচিত ছিল। পোশাক ছিল ফকিরদের নানা বর্ণের শততালি দেয়া আজানুলম্বিত আলখাল্লা। মাথায় ছিল সন্ন্যাসীদের দীর্ঘ জটা, হাতের নখগুলো ছিল কয়েক ইঞ্চি লম্বা। মোচ এত দীর্ঘ ছিল যে তাতে সমস্ত মুখ ঢেকে গিয়েছিল। কথা কথা গালি দিত। নেশা ভাঙ তার সার্বক্ষণিক অভ্যেসে পরিণত হয়েছিল। ইবনে তাইমিয়ার নির্দেশে তার আলখাল্লা কেটে টুকরো টুকরো করে দেয়া হলো, মাথার চুল কমিয়ে গোঁপ ছেটে দেয়া হলো, নখ কেটে দিয়ে তাকে তওবা করানো হলো যেন আর কখনো নেশা না করে। এভাবে তিনি ব্যক্তিগত পর্যায়ে আরও বহু গোমরা লোকের সংস্কার সাধন করেন, তাদের পুনর্বার দ্বীনের পথে আনেন। সুপ্রিয় দর্শক, ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহি আলাইহির মতো মনীষীর প্রতিভা যেমন অসীম, তেমনি তার জীবনে অন্যায়ের বিরুদ্ধে সংগ্রামও যেন অসীম। তাই বিষয়গুলো ধীরে ধীরে আলোচনার সুবিধার্থে আজ এখানে বিদায় নিচ্ছি। আগামী পর্বে হাজির হব তার জীবনের অন্য আরেক সংগ্রামের গল্প নিয়ে। সে পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।